গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার বরাবরের মতো চলে আসলাম আমার আজকের ক্লাসে। আমার গণিত ক্লাসে তোমাদেরকে আমি একের পর এক বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তো আমার আজকের প্রশ্ন বা আজকের কোশ্চেন হচ্ছে ত্রিকোণমিতি, যারা 8.3 এসএসসি 2026 হায়ার ম্যাথের 8.3 বিশেষ ম্যাথ, আমি সেই বিশেষ ত্রিকোণমিতির ম্যাথের সলিউশন দিব। দেখো আমি অলরেডি বোর্ডে একটা প্রশ্ন লিখছি যে a = cot θ b = cosec θ -1 হলে এবং a² + b + 1 হোল স্কয়ার = 3 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার ভ্যালু এখানে আমাদের যে ব্যবধিটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা আমরা নিয়ে আসবো। তো দেখো আমি এখানে তোমাদেরকে এই অ্যান্সারটা দিব কিভাবে, যে সমাধান আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা লিখি a = cot θ b = cosec θ -1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে b + 1 হোল স্কয়ার = 3। আমরা খুব টেকনিক্যালি এটাকে অ্যান্সার দিব। দেখো এর মান যদি দিই cot স্কয়ার θ প্লাস b মানে আমাদের এখানে দেখো কি আসছে cosec θ -1 প্লাস 1 তার হোল স্কয়ার = 3। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যদি এটাকে নিয়ে আসি দেখো cot স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ = 3। তো cot স্কয়ার θ মানে cot স্কয়ার θ মানে আমরা যে ফর্মুলাটা জানি, দেখো cos স্কয়ার θ বাই sin স্কয়ার θ, cosec স্কয়ার θ মানে কি 1/sin স্কয়ার θ = 3। আমরা যদি এটাকে লসাগুতে নিয়ে আসি তাহলে কি আসে দেখেন তো, sin স্কয়ার θ cos স্কয়ার θ প্লাস 1 = 3। আমরা যদি এটাকে অর্থাৎ cos স্কয়ার θ প্লাস 1 = 3 sin স্কয়ার θ, আমাদের কাজ হলো হয় সবগুলোকে কজে নাহলে সবগুলোকে সাইনে রূপান্তর করব। তো দেখো cos স্কয়ার θ মানে আমি এখানে লিখতে পারি 1 - sin স্কয়ার θ প্লাস 1 = 3 sin স্কয়ার θ। যদি আমি সবগুলোকে এক পাশে নিই 4 sin স্কয়ার θ = 2। আমরা যদি এটাকে ভাগ করে দিই 2/4 মানে 1/2। এখন আমার কাজ হলো sin θ = প্লাস মাইনাস 1/√2। কেন প্লাস মাইনাস? আমরা সবসময় খেয়াল করব আমাদের এখানে যে ব্যবধিটা দেওয়া আছে এই ব্যবধিটা হলো চতুর্থ চতুর্ভাগ, সকল ক্ষেত্রে এই মানটার জন্য আমাদের এটা করতে হয়। তো দেখো sin θর মান আছে প্লাস মাইনাস 1/√2, অর্থাৎ আমি যদি আমরা সবাই জানি 1/√2 এর মান কত, sin 45 ডিগ্রি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের প্লাস মাইনাস আসছে, অর্থাৎ আমরা এখানে 4টা চতুর্ভাগ ইউজ করব, 4টা চতুর্ভাগ, এবং এটা সাইনের মান। তো আমরা সবাই জানি সাইনের ক্ষেত্রে প্লাসের জন্য সাইন এই ঘরে, আর মাইনাসের জন্য তৃতীয় এবং চতুর্থ ঘরে। এটা হলো অনলি ফর সাইন আর কোসেকের জন্য, সাইন আর কোসেকের জন্য এটা। তাহলে আমরা এখন প্রথমে ধরে নিই, দেখো সাইন θ = সাইন π/4, অর্থাৎ এটা হলো প্রথম চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে যদি যেতে হয় তাহলে তোমরা সবাই আমার ক্লাসে জয়েন হয়ে যাও। কিভাবে দেখো, সাইন π - π/4, এভাবে যদি আমরা দেখো সাইন π/4 এখানে আসছে সাইন 3π/4, উভয় পক্ষ থেকে সাইনকে ক্যান্সেল করে দাও, দেখো π/4 3π/4। এভাবে যদি আমরা তৃতীয়টাতে যাই অর্থাৎ মাইনাস ধরি, মাইনাস সাইন π/4। মাই ডিয়ার স্টুডেন্টস, মাইনাস যদি হয় তাহলে আমাদের কাজ কি, এই দুইটা ঘর অর্থাৎ তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আবারও বলি, সবচেয়ে ভালো জিনিস আমি তোমাদেরকে শেখাবো আমার ক্লাসে, তোমরা সবাই সোহেল স্যারের ক্লাসে ভর্তি হয়ে যাও। এই যে দেখো তৃতীয় চতুর্ভাগে π + π/4, চতুর্থ চতুর্ভাগ যেতে হলে 2π - π/4। এই টপিক দুটো যদি আমরা মনে রাখি, এই ধরনের ম্যাথ দেখলেই ভয় পাওয়ার কোনো অপশন নেই, খুব ইজি একটা ম্যাথ। তো আমি এটা সলিউশন দিয়ে দিই। দেখো আমাদের এটা কি আসছে, সাইন 5π/4, সাইন 7π/4, উভয় পক্ষ থেকে যদি আমি সাইন বাদ দিই, π/5π/4 7π/4। এভাবে আমরা এখান থেকে এই দুইটা ভ্যালু নেব, এখান থেকে এই দুইটা, মোট 4টা মান আমাদের এখানে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমি সোহেল স্যার তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।